আসসালামু আলাইকুম। আপনারা টিউন করেছেন সোহান ওয়াইটি টিচ ইউটিউব চ্যানেল। আমি সোহান আছি আপনাদের সাথে। আজকে আপনাদের জন্য খুব স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা থেকে ডায়াল প্যাডে আপনারা নতুন কিছু শিখতে পারবেন। আজকে সিমে থাকা একটা আজব সেটিং আপনারা শিখুন, যে সেটিং আপনাদের জানা থাকলে যে কোনো সময় আপনার প্রিয়জনের ফোন কলও আপনার সিমে নিয়ে আসতে পারবেন। তো এই কাজটি, এই সেটিংটি আপনি কিভাবে করবেন আজকের ছোট্ট একটা ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওর মূল কাজে চলে যাই, ভিডিওটা শুরু করা যায়। তো আজকে যে সেটিং আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, সেটিংটা হলো, মনে করুন আপনার কাছে 3টে সিম আছে। এই সিমগুলোর মধ্যে একটা আপনি ব্যবহার করেন আর 2টা বন্ধ রাখেন। তো ওই বন্ধ সিমগুলার ফোন আপনার অ্যাক্টিভ সিমে, রানিং সিমে কীভাবে আনবেন, আজকের এই ভিডিও থেকে আপনারা সেটাই শিখতে পারবেন। তো এই কাজটা, এই সেটিংটা করার জন্য আপনাকে আপনার ফোনের ডায়াল প্যাডে চলে যেতে হবে। তো ডায়াল প্যাডে চলে আসার পর এখানে দেখুন কর্নারে 3 ডট অপশন রয়েছে। আপনার বেলা হয়তো 3 লাইন থাকতে পারে অথবা 3 ডট থাকতে পারে। আপনারা 3 লাইন অথবা 3 ডটে ক্লিক করে দেবেন। এরপর এখানে দেখুন সেটিং অপশন, সেটিংয়ে চলে যাবেন। এখানে রয়েছে কলিং অ্যাকাউন্ট, কলিং অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। এখন এখানে দেখুন আপনার অ্যান্ড্রয়েড ফোনে যদি 2টা সিম থাকে, তাহলে এখান থেকে আপনি যে সিমে এই সেটিংটা করতে চান ওই সিমটা সিলেক্ট করে দেবেন। সো আমি এখান থেকে 1 সিম সিলেক্ট করে দিচ্ছি। এখন এখানে দেখতে পাবেন কল ফরওয়ার্ডিং অপশন, কল ফরওয়ার্ডিংয়ে চলে যাবেন। এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর 4টি অপশন চলে আসবে। এখানে উপরে রয়েছে অলওয়েজ ফরওয়ার্ড বলে একটা সেটিং, অলওয়েজ ফরওয়ার্ডে টাচ করে দিবেন। তো এখানে দেখুন আমাকে নাম্বার দেওয়ার কথা বলছে। আমি এখানে আমার গ্রামীণ একটা পার্সোনাল নাম্বার দেব। আমি যে নাম্বারটা এখানে দেব, এই সিমটা যদি আমি আজীবনের জন্য বন্ধ করে দেই, আমার ওই সিমের কলগুলো আমার এয়ারটেল সিমে চলে আসবে, কারণ আমি এয়ারটেলে এই সেটিংটি করতেছি। আমার গ্রামীণ সিমে কেউ কল দিলে এয়ারটেলে চলে আসবে। ঠিক একইভাবে, একই প্রসেসে আপনি আপনার প্রিয় মানুষটির ফোনটা হাতে নিয়ে যদি এই সেটিংটা করতে পারেন, আপনার নাম্বারটি দিয়ে আপনার প্রিয় মানুষকে কেউ কল দিলে আপনার সিমে চলে আসবে। তো এখন আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমার গ্রামীণ নাম্বারটা। তো এখানে আমি নাম্বারটা দিয়ে দিলাম। ঠিক একইভাবে আপনারাও নাম্বারটা দিয়ে দিবেন। আর আপনার প্রিয় মানুষটির বেলায় যদি তার ফোন কল আপনার কাছে আনতে চান, তাহলে 10 সেকেন্ডের জন্য তার ফোনটা আপনার হাতে নেবেন যখন সাক্ষাৎ করতে চান। ঠিক এইভাবে আপনার রানিং নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি আমার গ্রামীণ নাম্বারটা দিয়েছি। আমার গ্রামীণ নাম্বারটা যদি আমি আজীবনের জন্য বন্ধ করে দিই অথবা হারিয়ে যায়, আমার গ্রামীণ সিমে যতগুলা কল আসবে সবগুলা কল আমার এয়ারটেল সিমে চলে আসবে। এবার এইখানে দেখুন টার্ন অন বলে একটা অপশন, টার্ন অনে টাচ করে দেব। টার্ন অনে টাচ করার দেওয়ার সাথে সাথে এখানে দেখুন অলওয়েজ ফরওয়ার্ডে কিন্তু আমার গ্রামীণ নাম্বারটা চলে এসেছে। তো এখন আমার গ্রামীণ নাম্বারে যদি কল দেয়, সবগুলা কল আমি এয়ারটেল সিমে পেয়ে যাব। ঠিক একইভাবে, একই প্রসেসে আপনার 4-5টা সিমের কল আপনি ওই সিমগুলো বন্ধ রেখে আপনার রানিং সিমে নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই সেটিংটি প্রয়োজন শেষে বন্ধ করে রাখবেন। আবারও চলে আসবেন ফোন ডায়ালারে। ফোন ডায়ালারে আসার পর আগে যেভাবে আপনারা কল ফরওয়ার্ডিং অপশনে গিয়েছিলেন, ঠিক একইভাবে আপনারা কল ফরওয়ার্ডিং অপশনে চলে যাবেন। তারপর এখানে দেখতে পাবেন অলওয়েজ ফরওয়ার্ড, অলওয়েজ ফরওয়ার্ডে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর যে নাম্বার আপনারা এই সেটিংটি করেছিলেন ওই নাম্বারটা শো করবে এবং নিচে এখানে টার্ন অফ অপশন দেখাবে। আপনারা টার্ন অফ অপশনে টাচ করে দিয়ে এই সেটিংটা জাস্ট অফ করে দিবেন। সার্ভিসটা অফ করে দেওয়ার পর কিন্তু আর কোনো কল ট্রান্সফার হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়, তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।